আসসালামু আলাইকুম। আপনি কোন ক্লাসের মেমোরি কার্ড ব্যবহার করছেন অথবা নতুন একটা মেমোরি কার্ড ক্রয় করতে হলে আপনাকে কোন ক্লাসের মেমোরি কার্ড ক্রয় করতে হবে। এখন হয়তো আপনি ভাবছেন মেমোরির আবার ক্লাস হয় নাকি? হ্যাঁ, মেমোরি কার্ডের ক্লাস রয়েছে, আর বিভিন্ন ক্লাসের মেমোরি কার্ড কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনার জন্য কোন ক্লাসের মেমোরি কার্ডটা পারফেক্ট সেটা আপনাকে ডিপেন্ড করতে হবে। এখন কথা হচ্ছে মেমোরি কার্ড কেনার ক্ষেত্রে বা আমাদের মেমোরি কার্ডটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা কেন ক্লাসটা ফলো করব। মেমোরি কার্ডের উপরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের লেখা দেখতে পারি, আর সেই লেখাগুলো বিশেষ করে যে কোম্পানির সেই কোম্পানির নাম রয়েছে দেন আমরা বিশেষ করে সেটাই ফলো করি। দেন আমরা এটাও ফলো করি যে এই মেমোরি কার্ডটা কত জিবি রয়েছে। এছাড়াও কিন্তু আপনি মেমোরি কার্ডে আরও কিছু লেখা দেখতে পারবেন, যেমন অনেক মেমোরিতে দেখতে পারবেন C2 রয়েছে, C4 রয়েছে, C6, C10 অথবা U1, U3, V10, V30, V60, V90 এরকম কিন্তু আপনি লেখা দেখতে পারবেন। আর এই সমস্ত সংকেতের মাধ্যমে কিন্তু মেমোরির স্পিড নির্ণয় করা হয়। অনেকেই হয়তো ভাববেন মেমোরির স্পিড আবার কিভাবে নির্ণয় করা হয় বা মেমোরির স্পিড দিয়ে আমরা কি করব। এই বিষয়টাও কিন্তু আপনাকে জানতে হবে কেন মেমোরির স্পিড প্রয়োজন। ধরুন আপনি একটা ফটো তুলছেন বা একটা ভিডিও করছেন, অনেক সময় দেখা যায় যে আপনি যখন ভিডিও করছেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বেস্ট ক্লিয়ার, কিন্তু যখনই আপনি আবার গ্যালারির ভিতরে প্রবেশ করে ভিডিওটা দেখছেন তখন কিন্তু অনেকটাই ঝাপসা দেখাচ্ছে, অথবা আপনি একটা ফটো তুলছেন ফটোটা অনেক ঝাপসা হয়ে গেছে। এটার বিশেষ কারণ কিন্তু মেমোরি। আবার এই মেমোরির কারণে কিন্তু আপনার ফোনের পারফরমেন্স অনেকটা ড্রপ করতে পারে। অর্থাৎ নিম্নমানের মেমোরি কার্ড ব্যবহার করলে ফোন কিন্তু স্লো হয়ে যায়, যার জন্য কিন্তু আপনারা দেখবেন আইফোনে কিন্তু কোনো ধরনের এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা হয়নি। অর্থাৎ আপনি এত টাকা দিয়ে একটা ফোন ক্রয় করার পরে কোন না কোন মেমোরি কার্ড ব্যবহার করবেন, আর সেই মেমোরি কার্ডের জন্য ফোনটা স্লো হয়ে যাবে, যার কারণে তার দায়ভার আপনি আইফোনের উপর চাপাবেন। সেই কারণে কিন্তু তারা এখানে কোনো ধরনের এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করেনি। অথবা আপনি যদি কোনো ক্যামেরা ব্যবহার করে থাকেন তাহলে ক্যামেরাতে আপনি কী ধরনের মেমোরি কার্ড ব্যবহার করবেন। অনেক সময় ক্যামেরার ভিডিওর ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে আপনার মেমোরির কারণে কিন্তু ভিডিও অনেকটা ঝাপসা হয়ে যায় বা ক্লিয়ার দেখা যায় না। সো একটা মেমোরি কার্ড ক্রয় করতে হলে আপনাকে অবশ্যই মেমোরি কার্ডের ক্লাসগুলো জেনে নিতে হবে। এখন শুনুন কোন ক্লাসের মেমোরি কার্ড কত স্পিড রয়েছে। মেমোরি কার্ডের উপরে লক্ষ্য করলে কিন্তু আপনি দেখতে পারবেন এরকম সি আকার একটা অক্ষর রয়েছে, তার ভিতরে কিন্তু লেখা রয়েছে সি। যদি 2 লেখা থাকে তাহলে কিন্তু এটার স্পিড 2 মেগাবাইট পর্যন্ত পাবেন, এবং এটা যদি C4 থেকে থাকে তাহলে সেটার স্পিড 4 মেগাবাইট পাবেন। এবং যদি C6 দেখতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সেই মেমোরিটার স্পিড 6 MB রয়েছে। এবং আপনি যদি C10 পান সেখানে কিন্তু 10 মেগাবাইট আপনি স্পিড পাবেন। এখন C10 এরপরে কিন্তু যে অপশনটা রয়েছে U1, অর্থাৎ C10, U1 এবং V10 তিনটা অপশনে যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনি 10 মেগাবাইট স্পিড পাবেন। অর্থাৎ C10, U1 এবং V10 সবগুলোই কিন্তু 10 Mbps। এরপরে যদি আপনি লেখা থাকেন যে U3 রয়েছে তাহলে কিন্তু সেই মেমোরিটা 20 Mbps স্পিড হবে। এছাড়াও কিন্তু রয়েছে V30, অর্থাৎ আপনি 30 Mbps পাবেন। এছাড়াও রয়েছে V30, অর্থাৎ আপনি 30 MB পাবেন। এছাড়াও রয়েছে V60, অর্থাৎ 60 মেগাবাইট। এখন কথা হচ্ছে এই যে ক্লাস রয়েছে মেমোরি কার্ডের, এই ক্লাসগুলোর ভিতর থেকে আপনার কোন ক্লাসটা চুজ করতে হবে, আর সেটা ডিপেন্ড করে কিন্তু আপনি কোন ডিভাইসটা ব্যবহার করছেন। আপনি একটা মোবাইল ফোন ব্যবহার করছেন, সেখানে শুধু আপনি অডিও গান শুনবেন, তাহলে আপনার কিন্তু বড় ক্লাসের মেমোরির প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি ক্লাস 2 বা ক্লাস 4 নিতে পারেন, তার মানে সেখানে হাই রেঞ্জের কোনো কাজ হচ্ছে না। এছাড়াও যদি আপনি ফোনে ফটো উঠতে পছন্দ করেন অথবা আপনার ফোন দিয়ে ভিডিও করবেন, দেন ভিডিও যদি এখনকার অধিকাংশ ফোনে কিন্তু 4K দিয়ে ভিডিও করা যায়, সেক্ষেত্রে কিন্তু ন্যূনতম আপনাকে 10 ক্লাসের মেমোরি কার্ড কিনতে হবে। এছাড়াও আপনি যদি কোনো ক্যামেরায় ব্যবহার করেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করব V60 অথবা V90 মেমোরি কার্ড ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি অনেক বেটার পাবেন। মোট কথায় আপনি কোন ডিভাইসে মেমোরি কার্ডটা ব্যবহার করবেন আপনি সেই ক্লাসের মেমোরি কার্ড ক্রয় করবেন। এখন যদি আপনি স্বাভাবিকভাবে শুধু অডিও গান শুনবেন, তার জন্য যদি আপনি V90 মেমোরি কার্ড কিনতে চান তাহলে কিন্তু অনেক টাকার প্রয়োজন। এখানে আপনাকে মনে রাখতে হবে আপনার ফোনের মেমোরি কার্ড কোন ক্লাসের। সর্বনিম্ন যে ক্লাস রয়েছে তার যে দাম রয়েছে তার চেয়ে উপরে ক্লাসের মেমোরি কার্ডের দাম কিন্তু আরও বেশি, তার চেয়ে উপরে মেমোরি কার্ডের দাম কিন্তু আরও বেশি, তার উপরের ক্লাসের দাম আরও বেশি। আপনাকে এখানে খেয়াল রাখতে হবে যত বেশি ক্লাসের মেমোরি কার্ড ক্রয় করবেন আপনার মেমোরি কার্ডটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা ততই কম। আবার অনেকেই রয়েছে যে একটু সস্তা পাওয়ার কারণে মেমোরি কার্ডগুলো ক্রয় করে, দেন সেই মেমোরি কার্ডে কিন্তু বিভিন্ন ধরনের ডকুমেন্টস থাকে, ফটোস থাকে, ভিডিওস থাকে, দেন অনেক ডকুমেন্টস থাকে যেগুলো কিন্তু নিমেষে হারিয়ে যেতে পারে। অর্থাৎ আপনি মেমোরি কার্ডটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টই হারিয়ে যায়। সো আপনাকে মেমোরি কার্ডটা ক্রয় করতে হলে ভালো ব্র্যান্ডের, ভালো মানের এবং ভালো ক্লাসের মেমোরি কার্ড ক্রয় করাই উচিত। আশা করছি ভিডিওটার মাধ্যমে নতুন কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখে থাকেন তাহলে প্লিজ আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য, আর তার জন্য নিজের সাবস্ক্রাইব বাটন রয়েছে তার থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট।